হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরিশাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ভিডিওটি দেখার শুরুতে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের অ্যাগ্রো ফার্মের শুধু যে আমি একা কাজ করি তা না, আমাদের অ্যাগ্রো ফার্মে আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই মিলেমিশেই কিন্তু আমরা এই ফার্ম পরিচালনা করি। আমার হাজব্যান্ড আমার ধরেন ভ্যাকসিন, মাল ডেলিভারি, বিভিন্ন কাজই অনেক সাহায্য করে। আমি যদি কোনো কাজে যাই, আমার ছেলে কিন্তু খাবার দেওয়া নেওয়া অনেক কাজেই কিন্তু তারা সাহায্য করে। আমি যে একা করি তা না। আজকে আপনাদের যে বিষয়ে কথা বলবো, ফার্মি মুরগির বাচ্চাদের কি খাওয়ালে কিভাবে সেবা যত্ন করলে অতি দ্রুত বড় হয়ে যাবে এবং সবসময় সুস্থ থাকবে, সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছি। যেমন আপনি যখন ব্রোডিং অবস্থায় থাকবে তখন থেকেই বাচ্চাদের ব্রয়লার স্ট্যাটাস খাবার দিবেন। তার সাথে কিন্তু অবশ্যই যেদিন আপনি বাচ্চা নেবেন তখন কিন্তু লাইসোবিটের পানি দিতে হবে। তারপর থেকে সাদা পানি দেবেন। যখন বাচ্চা বোর্ডিং অবস্থায় আসে তখন যখন লাইসোবিটের পানি শেষ হয়ে যাবে তারপরে কিন্তু সাদা পানি দিতে থাকবেন। ব্রয়লার স্ট্যাটাস খাওয়াবেন এবং তাপমাত্রাটা ঠিকমতো রাখবেন, যেন বাচ্চার বেশি তাপমাত্রাও না হয় আর কম তাপমাত্রাও না হয়। কম তাপমাত্রা যদি হয় তাহলে কিন্তু সেই বাচ্চা বোর্ডিং ভালো না হলে কিন্তু সেই বাচ্চা কখনই সুস্থ থাকবে না। আগে দেখবেন বাচ্চার তাপমাত্রাটা ঠিক আছে কিনা। তারপর আপনি ব্রয়লার স্ট্যাটাস খাওয়াবেন এভাবে 2 মাস। তার ফাঁকে কিন্তু আপনার ওদেরকে ভিটামিনও দিতে হবে। 2 মাস পর্যন্ত যে শুধু ব্রয়লার স্ট্যাটাসই খাওয়াবেন, তার সাথে আপনি যেমন দিতে জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম, ভিটামিন ওদেরকে দেবেন। জিঙ্ক খাওয়াবেন, কারণ জিঙ্ক যদি খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাদের আপনি যদি আপনি জিঙ্ক খাওয়ান তাহলে কিন্তু ওদের খাবার রুচি বাড়ে। বাচ্চা যত বেশি খাবে অত বেশি সুস্থ থাকবে। আবার আপনি যদি ক্যালসিয়াম কেনার টাকা না থাকে তাহলে আরেকটা কাজ করতে পারেন। বাসায় যে আপনারা ডিম যে খান, আমরা যে ডিম খাই, সেদ্ধ করি বা ভুনা করি বা ভাজি, ওই খোসাটা রেখে দেবেন। খোসাটা রাখার পরে আপনি আপনার খোসা যে শুধু কাঁচা দেবেন তা না, খোসা খাওয়ানোরও কিন্তু একটি নিয়ম আছে। সেটা হচ্ছে আপনি খোসাগুলো সব জমাবেন। কিছু খোসা জমিয়ে, যদি রোদ থাকে, আপনাদের আশেপাশে রোদের ব্যবস্থা থাকে, তাহলে রোদে শুকাবেন। মসমস করে শুকাতে হবে, যেন ভিজা না থাকে। ডিমের ভিতরে অনেক জীবাণু থাকে, ওই জীবাণুটা যদি ভিজা অবস্থায় ওদের খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাইলে প্রথমে আপনি ওই ডিমের খোসা রোদ দেবেন। আর যাদের রোদের ব্যবস্থা নাই তাদের জন্য একটা সহজ পদ্ধতি আছে। সেটা হচ্ছে আপনার যখন চুলা আছে না, চুলায় আপনি হালকা আস্তে অল্প জাল দিয়ে, নিবু জাল দিয়ে টালবেন। টালতে টালতে ধরেন চুলার আগুনে কিন্তু ওই ডিমের ভিতরে, খোসার ভিতরে যে ওই লিকুইড যেটা থাকে, ওটা কিন্তু আস্তে আস্তে আপনার জীবাণুটা ধ্বংস করবে। যখন আপনার একটু মসমস হবে তখন নামাবেন। আবার খেয়াল রাখবেন যখন পুড়ে না যায়। আমরা যদি পুড়ে যায় তাইলে কিন্তু আর হইবে না, তাইলে তো জিনিসটা তিতা লাগবে। হালকা নিবু জাল দেবেন আর বারবার লাড়তে থাকবেন যেন আপনার না হয়, ওই পুড়ে না যায়। তারপর আপনার নামাইয়া ঠান্ডা করিয়া ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করে গুঁড়ি করিয়া ওদের খাবারের লগে দেবেন। আর যাগো আপনার ব্লেন্ডার নাই তাদের লগেও একটা ব্যবস্থা আছে, তা হচ্ছে শিল্পাটা আছে না, পাটায় বাটবেন। আবার অনেক সময় আস্তাও দেওয়া যায়, কিন্তু আস্তা দিলে ওরা খায় না বেশি একটা, কারণ ফালাই দেয়। আর আপনি যদি গুঁড়ো করে দিতে পারেন তাইলে তো আপনারই হয়, ওই সমস্ত খাবারটা ওরা খাইতে পারে, ফালাইবে না একটাও। তাইলে ধরেন ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। শুধু বাচ্চাদের কিন্তু তা না, ফার্মি আপনার বড় মুরগিরও কিন্তু আপনি এই ডিমের খোসা খাওয়াইতে পারবেন। যেভাবে বলছি নিয়ম, ওইভাবেই কিন্তু খাওয়াইতে পারবেন। তারপর আপনার করবেন, ওই জিঙ্ক ভিটামিন দেবেন আর ওই যে ক্যালসিয়াম দেবেন। ব্রয়লার স্ট্যাটাস খাওয়াবেন 2 মাস, আর 2 মাস পর সোনালি স্ট্যাটাস খাওয়াবেন। তারপরে যখন বাচ্চা ডিমে আসবে তখন আপনি অবশ্যই লেয়ার লেয়ার দেবেন। তখন কিন্তু আপনি সোনালি স্ট্যাটাস খাওয়াইতে পারবেন না। লেয়ার লেয়ার যদি খাওয়ান তাহলে আপনার বাচ্চা বেশি বেশি ডিম দেবে, মুরগি বেশি বেশি ডিম দেবে। আর বাচ্চা যদি আপনি সুস্থ না থাকে তাহলে ওই মুরগি কিন্তু বড় হইলেও আপনি ঠিকমতো ডিম দিতে পারে না। এজন্য আপনি সবসময় বাচ্চার দিক যখন বড় করবেন তখন কিন্তু বাচ্চার দিক খেয়াল রাখবেন। বাচ্চা কিভাবে সুস্থ থাকবে, কোন খাবার খাওয়াইলে সুস্থ হইবে। আবার ধরেন আপনার যদি বৃষ্টি হয় তখন কিন্তু খেয়াল রাখবেন চারপাশের আপনার ত্রেফলা নামাই দেবেন, বাচ্চার যেন ঠান্ডা না লাগে। যে গরমই ঠান্ডা, শীতই ঠান্ডা লাগবে তা না। অনেক সময় কিন্তু ঝড় বৃষ্টি হইলেও বাতাসে অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগে। আর ফার্মের কিন্তু আপনার মেন সমস্যাই হয়েছে ঠান্ডা।
এই ঠান্ডা জিনিসটা ওদের ধরলে কিন্তু তাইলে আপনার ওই বাচ্চা দিয়ে আপনি বেশি একটা উন্নতি করতে পারবেন না। এজন্য আমার যখন বৃষ্টি বন্যা দেখবেন তখন আমি তেরোফলা নামাই দেবেন, আবার বৃষ্টি শেষ হইলে উঠেই দেবেন। এটাই হয়েছে ফাউমির 1 নাম্বার আপনারই সেবা যত্ন। এইটাই হয়েছে মেন। ঠান্ডাটা আপনি যখন বাঁচাইতে পারবেন তখন দেখবেন আপনার বাচ্চা সমস্ত সুস্থ, কোনো অসুবিধা নাই। আর আপনি যখন মাঝে মাঝে যখন মনে চায় তখনই কিন্তু ভিটামিন দিতে পারবেন। ভিটামিন দেওয়ার কিন্তু কোনো সময়সীমা নাই যে আপনি আজকে দিয়েছেন 10 দিন পর বা 5 দিন পর, তা না। আজকে দিয়েছেন আবার কি 2 দিন পরে দেন বা 3 দিন পরে দেন, এটা আপনার ইচ্ছা। যেভাবে হোক অবশ্যই আপনি জিঙ্কটা অবশ্যই দেবেন, কারণ জিঙ্ক ভিটামিনের জন্য কিন্তু ওদের খাবারের রুচি বাড়ে। আগেও বলছি আবার এখনও বলি, কারণ যত বেশি আপনার বাচ্চা খাবে তত বেশি আপনার বাচ্চা সুস্থ থাকবে। বন্ধুরা, আজকে আপনাদের অনেক কথা